ইয়ামা লায়ন ফাউ মালু আলা বানুন ইল্লামান আতাল্লাহ কলবেন সালিম, সেদিন মাল এবং আওলাদ মানুষের কোনো উপকারে আসবে না, বরং যে রোগমুক্ত অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হবে সে জান্নাত পাবে। কথা বুঝতে পারছেন? রোগমুক্ত কি? জ্বর, টাইফয়েড, করোনা, এগুলা কি রোগ মুক্তি হইতে বলেন তো? কোরআনে যেটা আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, বলছে আল্লাহ কোরআনে, এই যে রোগের কথা আল্লাহ কোরআনে বলছে, এই রোগ নিয়ে কবরে যায় না। কবরে গেলে অপারেশন, একেবারে জ্বলন্ত আগুনের অপারেশন, হাড়গোড় ভাঙ্গে চুরিয়ে ফেলাইবে অপারেশন, এবং মানে পিটাইয়া মারিয়া মাটির মিশিয়ে ফেলাবে, ভয়ঙ্কর অপারেশন। ওখানের হাসপাতালে যেন ঢোকা না লাগে, রোগ মুক্ত হইয়া যান। এই ব্যাধিগুলির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাধি হলো মিথ্যা কথা বলা। এটা 1 নম্বর রোগ। এই রোগে যদি কেউ আক্রান্ত হইয়া থাকেন, তার অপারেশন সিরিয়াস হবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলতে পারছেন? আর এই রোগটা বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যে অন্য জাতির চাইতে বেশি। কি দুঃখ পাইছেন আমার কথায়? বাস্তব পরীক্ষা করে দেখেন, যে রোগটা সবচেয়ে সিরিয়াস রোগ, যেটা এমন ক্যান্সার যে এই ক্যান্সার আর ভালো হবে না, সেই সিরিয়াস রোগে আক্রান্ত বর্তমান বিশ্বের মুসলমানরা। এর সেই যে দুঃখের বিষয় আর কিছু নাই। তাহলে আপনার যে রোগ, এই রোগের 1 নম্বর রোগ হলো মিথ্যা কথা বলা, 2 নম্বর রোগ হলো আত্মসাৎ। এই মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, অত্যন্ত দুঃখের বিষয়, বিভিন্ন বড় বড় আলেম ওলামা, পীর মাশায়েখ, যাদের ব্যাপারে খবরাখবর আপনারা দেখছেন পেপার পত্রিকায়, তাহলে যাদেরকে মানুষে মনে করে যে এদের পাগড়ি ধরিয়া ভেসতে যাব, তারাই তো দেখা যাচ্ছে সব এই রোগের তারা রুগী। তাদের মধ্যে মিথ্যা আত্মসাৎ। এক পীর সাহেব তার মুরিদ দিয়ে জমি দখল করার জন্য 50 মামলা করছে তার আর এক মুরিদের নামে, যে তার জমি দখল করতে হবে। এই তো অবস্থা সমাধান। আলহামদুলিল্লাহ, কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সূরা মারইয়ামের 65 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। এই 66 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাফা উখরাজু হাইয়া আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইয়া। মানুষেরা বলে যে আমরা মরে যাওয়ার পরে আমাদের কি আবার জীবিত করে তোলা হবে? এটা মানুষের প্রশ্ন। এর প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু, মানুষ কি স্মরণ রাখে না যে আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইয়া, যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি তখন সে কিছুই ছিল না। কিছুই ছিল না, তার থেকে যদি আমি তোমাকে বানাতে পারি, তো এখন তো তোমার একটা আকৃতি প্রকৃতি আছে, তো এটার থেকে আবার বানাতে পারবো না তো কেন? সমস্যা হয়তো প্রথমবারই সমস্যা হইতো যে কেমনে বানাবো, কোথায় কি পাবো। তো তোমাকে প্রথমবার বানাতে যখন আমার কোনো সমস্যা হলো না, তো তখন তো তুমি কিছুই ছিল না, একেবারে কোনো অস্তিত্বহীন বস্তু থেকে তোমাকে অস্তিত্ব দেওয়া হয়েছে। তো অস্তিত্বহীন অবস্থা থেকে তোমাকে অস্তিত্বে নিয়ে আসা হয়েছে, এটা যদি আমি পারি, এখন তো তোমার একটা অস্তিত্ব আছে, এটা ধ্বংস হয়ে গেলে এটা আমি কেন করতে পারবো না বলো? এই যে মানুষের অন্তরে কুবুদ্ধিগুলো কিন্তু শয়তানের কারণেই মানুষের মধ্যে হয়ে থাকে। এই জন্য নিজের অন্তরকে, আত্মাকে সবল রাখতে হবে। আত্মাকে সবল রাখার জন্য, নফসে মুতমাইন্নাকে সক্রিয় রাখার জন্য সবসময় নফসে মুতমাইন্নার তেল নিয়মিত সরবরাহ করতে হবে। তেল ছাড়া ইঞ্জিন চলতে পারে, গাড়ি চলতে পারে? তো আল্লাহ তাআলা এই মানব দেহের যে আবিষ্কারক, এই ইঞ্জিনে দৈনিক 5 বার তেল লোড করতে বলা হয়েছে, এবং এই তেল লোড যারা করে না তারাই এই সমস্ত বাজে কথা বলে, যেন তাদের ইঞ্জিন সক্রিয় না। কাজে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা সঠিকভাবে যেন আমাদের ইঞ্জিনে আল্লাহর ওহী এটা যেন যথানিয়ম আমরা লোড করতে পারি, এটা যেন ভিতরে আমরা প্রবেশ করতে পারি। তা নাহলে কিন্তু আমাদের এই যে কথাগুলো কেন মানুষ বলে, যেহেতু তাদের নফসে মুতমাইন্না সক্রিয় না, নফসে আম্মারা সক্রিয়, শয়তানি আত্মাটা সক্রিয়, এই জন্য শয়তানের পক্ষে কথা বলছে।
মানুষের জীবনটা একটা ভয়ঙ্কর জীবন। মানুষ আসলে তার জীবনের পরিচয়টাই জানে না, এটার সমস্যা। একটা মানুষ কি দিয়ে তার দেহটা তৈরি, এটা আপনি দেখেন যে শতকরা একটা লোকও বলতে পারবেন। আপনারা যারা মুসল্লিরা নিয়মিত শোনেন, এটা আপনারা তো শতকরা 1% হবেন এই শহরের, তাও মনে হবেন না। এই শহরের টোটাল জনসংখ্যার 1% আপনারা হবেন না। এরপরে যা সংখ্যা আছে আপনার প্রশ্ন করলে মানুষের পরিচয়টাই কেউ বলতে পারবে না, মানুষের পরিচয়টা কি। এই জন্য এগুলি খুব অত্যন্ত জরুরি বিষয় যে একটা মানুষের পরিচয়টাই হচ্ছে যে তার ভিতরে অদৃশ্য 4টা জিনিস আছে, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা রূহ। এই 4টা জিনিসের কারণেই আজকে আপনারা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ এখানে বসা আছেন। এই 4টা বের হয়ে গেলেই তখন আপনার ধারে কাছে আর কেউ আসবে না, কোনো লাশ আপনার গাড়িতে তাকে কেউ বহন করবে না, তাদের স্পেশাল গাড়ি রাখবে। তাহলে এই যে ভিতরে 4টা জিনিস, যার জন্য আপনি বন্ধু, স্বামী স্ত্রী, সংসার, ছেলে মেয়ে কত আদরের, কিন্তু এই 4টা জিনিস পৃথক হয়ে গেলে যে কী অবস্থা দাঁড়ায়। তা আমি আপনাদেরকে বোধহয় বলেছি, আবারও বলতে মনে চায় যে একজন রিটায়ার্ড চেয়ারম্যান, ওনার ওখানে আমার মাহফিল ছিল আমারই হোম ডিস্ট্রিক্টে। তিনি বলেন যে হুজুর, আমার একটা কথা মনে পড়লে খুব খারাপ লাগবে। কী কথা? যে আমার একজন আত্মীয় খুব বড় মাফের কন্ট্রাক্টর, ওনার ঢাকা বাড়িঘর আছে। তো হঠাৎ করে এই কন্ট্রাক্টর রাত্রে স্ট্রোক করে মারা গেছেন। মারা যাওয়ার পরে এখন তার ঘরে স্ত্রী বলে যে একে ঘর দিয়ে বাইর করে ফেলো, আমার ভয় লাগে। এখন চাকর বাকর সবাইকে ডাকছে, এখন তারা বলে আমরা কোথায় বাইর করি, শহরের ব্যাপার, এটা কি গ্রাম যে একটা আঙ্গিনা বা ফাঁকা জায়গা আছে, ঘর, রাস্তা, গলি, কোথায় নামাবো? তোমরা যদি না নামাও তো আমি ঘর থেকে বাইর হয়ে যাবো। কি করা যাবে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ওনার একটা গরুর ঘর, একটা গরু পোষতনি, গাভী, এই গরুর ঘর আছে, তাকে ওই গরুর ঘরে নামাই রাখা হোক। এই গরুর ঘরে নামাই রাখার পরে স্ত্রী শান্ত হলো, তার আগে সে ঘরে থাকতেই থাকবে না। তো এখানে তার ত্রুটি কি না এটা আমি বলতে যাব না, এটা স্বাভাবিক নেচার, এটা হবেই। যে একটা মানুষ যখন এই 4টে জিনিস বের হয়ে যায় তখনই মানুষ না, তখন সে লাশ। এখন লাশ হয়ে যাওয়ার পরেও আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিজন কে কি আচরণ করবে সেটা তো আল্লাহই জানে, এটা আমরা জানি না, কিন্তু এটা বাস্তব ঘটনা। তাহলে এটা কেন হয়? যে এই যে 4টে জিনিস, এই জন্যই একটা মানুষের সম্মান, ইজ্জত, সব কিছু। কিন্তু এই 4টে জিনিসের যত্ন করা কি আমরা জানি? আমরা দেহের যত্ন জানি, মানে মাসে একবার নাইলে 6 মাস পর্যন্ত হোল বডি টেস্ট আমরা করি যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। কিন্তু এই যে 4টে জিনিস, যার জন্য আপনি আমি মানুষ, এই 4টে জিনিস আপনার ঠিক আছে কিনা এটা কি টেস্ট করছেন আপনারা? মন খারাপ করছেন আমার কথায়? যে 4টে জিনিস আপনি মানুষ, আপনার সম্মান, ইজ্জত, সেই 4টে জিনিস কি আপনি টেস্ট করে দেখছেন যে এটা ঠিক আছে কিনা, না বিকল হয়েছে কোনোটা? এগুলো আপনাকে টেস্ট করে দেখতে হবে। এবং এই জিনিসগুলির ঔষধ হলো আমরা আপনাদেরকে যা বসিয়ে গেল, আপনি নিয়মিত নফসে মুতমাইন্নার তেল ভিতরে ঢুকান, শয়তানের তেল বন্ধ করেন। শয়তানের তেল হলো গান বাজনা, জারি যাত্রা, সিনেমা, ভিসিআর। তো এগুলি শয়তানের তেল, এগুলি যদি আপনি ঢুকান তাহলে নফসে আম্মারা সক্রিয় হবে, আপনার হাত পা, চোখ কান নাক, এরা খারাপ কাজগুলি এরা করতে খুব আরাম পাবে। আর নফসে মুতমাইন্না যখন আমরা সৃষ্টি হয়ে যাবে তখন খারাপ জিনিস দেখতে আমার ঘৃণা লাগবে, টিভিটা মনে করে ভেঙে ফেলাই। মানে ব্যাপার হচ্ছে আপনার শরীয়ত যদি কোনো বিষয়, এটা আপনাকে তখন খারাপ লাগবে। কাজেই এই শরীয়ত বিরোধী, আমার দেশে এক লোক ছিল বহু আগে, আমরা দেখিনি, কোমরউদ্দিন মুসল্লি। তো এই কোমরউদ্দিন মুসল্লির ভয়তে গ্রামের কোনো মহিলারা দিনে বাইর হইতো না। ওর বড় বাসের লাড়ি থাকতো, মহিলাদের পাইলেই নলার উপরে ফিটান মারত। এই কোমরউদ্দিন মুসল্লি যতদিন বেঁচে ছিল, ওনার অঞ্চলে কোনো মহিলা ভয়তেই বাইর হইতো না। ওই কোমরউদ্দিন মুসল্লির সামনে পড়লেই পিটান। এখন এই কোমরউদ্দিন মুসল্লি মহিলাকে দেখলে তার নলায় পিটান মারে, কিন্তু সবার তো সেটা মনে হয় না। আমরা যখন বাংলাদেশে আল্লাহর মর্জি এখন সব ব্রিজ হয়ে গেছে, যখন ওই 1-8 মাইল, 2-3 মাইল, 5 মাইল পরপরই বাংলাদেশে ফেরি ছিল, এটা তো আমাদের জীবনে উপভোগ করছি। এই 5 মাইল 10 মাইল যাইতে পারি না, এই নদী, এই খাল পারাও ফেরি। এই ফেরি পারার সময় দেখছি মহিলাদের সেবা করার মানুষের কোনো অভাব থাকে না। ফেরি থেকে কেমনে উঠবে, নৌকা থেকে কেমনে উঠবে, তাদের সেবার জন্য সবাই হাত বাড়াই দেয়, দিদি আসেন।
এখন এই যে মানুষ হাত বাড়িয়ে দেয়, তার মনটা কি আর কোমরদ্দি মুসল্লির মনটা কি, এটা একটু পরীক্ষা করেন যে কেন সে ওরকম একটা মহিলা দেখলে তার মেজাজ খারাপ হয়ে তার পিটাবে, আর আরেকজনে তাকে আদর করে হাত ধরিয়ে তুলছে, তাহলে ব্যবধানটা কি বোঝেন? ও মানুষ এও মানুষ, ব্যবধানটা কোথায়? মানুষে মানুষের ব্যবধান কিন্তু এখান থেকেই হয়, এটা আপনারা ভালো করে চিন্তা করে দেখেন। আপনার মান ইজ্জত সম্মান সবকিছু নির্ভর করে এখানে। এইখানে যদি আপনি নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করেন, তাহলে আপনি ইজ্জতওয়ালা সম্মানওয়ালা, আপনার সম্মান আল্লাহ আপনার ইজ্জত দিবে। আর এই নফসে মুতমাইন্নাকে যদি আপনি শক্তিশালী না করে শয়তানি আত্মাকে আপনি খাদ্য দেন, তা আপনাকে আল্লাহ বেইজ্জত করবে, ইজ্জত আপনি পাবেন না। কাজে এই জন্য এই বিষয়গুলি জানতে হবে, প্রত্যেকটা মানুষের জানা উচিত যে শরিয়াত বিরোধী কার্যকলাপ মানুষের কাছে কেন ভালো লাগে, তার কারণ ভিতরে সে নফসে আম্মারার খাদ্য দিচ্ছে। কাজে আপনার এগুলো একবার ভালো করে মুখস্থ করেন। নফস কয়টা? তিনটা। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, এই দুইটা হলো একসঙ্গে কাজ করে। নফসে মুতমাইন্না হলো সোল অফ পিস বা শান্তির আত্মা, আর নফসে লাওয়ামা হলো রিগ্রেটিং সোল, অনুশোচনাকারী আত্মা। আপনি একটা ছোট ছেলেকে চর মারলেন, আমি কেন মারলাম, এই যে অনুশোচনা, আমি এই কাজটা করছি এটা কেন করলাম, এটা না করাই ভালো ছিল, এই যে অনুশোচনা যোগায়, এই নফসটাকে বলে নফসের লাওয়ামা। নফসে মুতমাইন্না লাওয়ামা এই দুজনে একযোগে কাজ করে, এই দুজনের একই খোরাকি, একই তেলে এই দুইটা চলে। আর নফসে আম্মারাটা সম্পূর্ণ বিপরীত, এ হলো শয়তানের পক্ষের শক্তি, এবং প্রত্যেকটা মানুষকে এই শক্তি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে স্পষ্ট হয়েছেন, আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া। এই ফুজুর হচ্ছে নফসে আম্মারা, আর তাকওয়া হচ্ছে নফসে মুতমাইন্না। এটা না দিয়ে আল্লাহ কোনো মানুষ সৃষ্টি করেন নাই। একটা বাচ্চা সে কাফেরের ঘরে, ইহুদি খ্রিস্টান মুশরিক যে ঘরের বাচ্চা হোক, তাকে এই দুটো জিনিস না দিয়ে আল্লাহ কাউকে সৃষ্টি করেন না। এটাকে বলেছে ফেতরাত, ফেতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এই নিয়মের নিয়ম ব্যতিক্রম করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। এখন অনেক আলেম ওলামা ভাইরা এই জিনিসটা বুঝতে ভুল করেন, যার জন্য আমার কাছে একটা প্রশ্ন তো আমি দেখছি। এক ভাই বলছেন যে একটা হাদিস, যে কুল্লু মাউলুদিন ইউলুদু আলা ফিতরাতিন ফাআবাহু ইউহাব্বিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া মাজসানি, এটা হাদিস আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা সন্তানই জন্মগতভাবে ইসলামীভাবে জন্মগ্রহণ করে, অথবা তার পিতা মাতা তাকে ইহুদি খ্রিস্টান মজুসি বানায়। এখন উনি বললেন যে এই হাদিসটা কোরআনের খেলাফ হয়ে গেছে, তার কারণ আল্লাহ বলছে লা তাবদীলা লিখালকিল্লাহ, মানে আল্লাহর সৃষ্টির পরিবর্তন নাই। কাজেই এই হাদিস কোরআনের খেলাফ। কিন্তু আমি অবশ্য জবাব দিই না, এই হাদিসটা কোরআনের খেলাফ না। এখানে লা তাবদীলা লিখালকিল্লাহ যে আল্লাহ বলছেন, এর মানে এই নয় যে সৃষ্টিগত ফেতরাতের পরিবর্তন হবে না। এর অর্থ হলো যে সৃষ্টির নিয়মের পরিবর্তন নাই। সৃষ্টির যে সাধারণ নিয়ম, সবাইকে নফসে মুতমাইন্না নফসে আম্মারা দেওয়া হবে, সবাইকে ফুজুর তাকওয়া দেওয়া হবে, এই নিয়মের পরিবর্তন নাই। লা তাবদীলা অর্থ এটা। আর যদি বলেন আল্লাহ যে ফেতরাত দিয়া সৃষ্টি করছে, এটা যদি পরিবর্তন নাই হয়, তাহলে তো মানুষ পাথর। পরিবর্তন যদি নাই হয়, তাহলে কাফের কেমনে মুসলমান হবে, মুশরিক কেমনে মুসলমান হবে, বিধর্মীরা কেমনে ইসলাম গ্রহণ করবে? তাহলে পরিবর্তন তো হবেই। কাজে পরিবর্তন হয় না মানে এই যে ফেতরাত বা সৃষ্টিগত নিয়ম, এটার মানে এটা না। এটা উলামায়ে কেরামদের অনেকে সবাই ধরেন বুঝতে বললে আমারও হইতে পারে, আর এক বাইর হচ্ছে আমারও হইতে পারে, কিন্তু এটা বিষয়টা হলো এই লা তাবদীলা লিখালকিল্লাহ যে কোরআনে বলা হয়েছে, এর অর্থ হচ্ছে যে সৃষ্টির কোনো পরিবর্তন নাই। এর মানে হলো সৃষ্টির সাধারণ নিয়মের কোনো পরিবর্তন নাই। যে নিয়মে আল্লাহ তাআলা নবী রাসূলদের সন্তান সৃষ্টি করেন, যে নিয়মে আলেম ওলামাদের সন্তান হয়, তো একই নিয়মে কাফের মুশরিকদের সন্তানও ভূমিষ্ঠ হয়। ফুজুর এবং তাকওয়া এটা দিয়ে দেওয়া হয়। এটা যদি না দেন তো অবিচার হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি জন্মগতভাবেই একজনকে নফসে মুতমাইন্না দিয়ে বানাইলো, তো ভেসতেই যাবে। জন্মগতভাবেই যদি আল্লাহ কাকে খারাপ করলো, তো দোজখেই যাবে, তারা জুলুম হবে না? এটা কখনোই না। কাজে এগুলো বুঝতে হবে, এটা ছোটোখাটো সূক্ষ্ম জিনিস, এগুলো বুঝতে হবে। সৃষ্টির নিয়মে কোনো পরিবর্তন নাই, তার অর্থ হলো সকল মানুষকে নফসে মুতমাইন্না নফসে আম্মারাটা দান করা হয়েছে। এখন নফসে মুতমাইন্না লাওয়ামা, এরা দুইজন একসঙ্গে কাজ করে। তার কারণ
সিরাতাল মুস্তাকিম রাস্তাটা ঊর্ধ্বগামী রাস্তা। আর রেল লাইন যদি পাহাড়ের উপরে ওঠা লাগে তার ডবল ইঞ্জিন থাকে, দুইটা ইঞ্জিনের না টানলে উপরে উঠতে পারে না। আর নিচে নামার সময় ইঞ্জিন বন্ধ রাখলেও গড়গড় হয়ে নামে। তাহলে সিরাতাল মুস্তাকিম রাস্তার গতি হইল উপরের দিকে, আর সিরাতাল দলিন শয়তানের রাস্তার গতি হলো নিম্নমুখী। এই জন্য নফসে আম্মারা একটা ইঞ্জিন, এইতেই ওরে টাইনি নিয়ে যায় খুব দ্রুত নিচের দিকে। আর সিরাতাল মুস্তাকিম যেহেতু ঊর্ধ্বগামী রাস্তা, দুইটা ইঞ্জিনে টানতে তার কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ সিরাতাল মুস্তাকিমে চলার জন্য ডবল ইঞ্জিন দিয়েছেন, নফসে মুতমাইন্না নফসে লাওয়ামা। কথা বুঝতে পারছেন? উপরের দিকে উঠলে কিছু উঠলেই হাঁটু ব্যথা করে, আর নিচে নামতে ব্যথা করে না। এই যে প্রকৃতির নিয়মগুলি, এগুলি মানুষের জানতে হবে। মানুষ আমরা এত জানি, এত শিখি, অথচ নিজের এই সামান্য বিষয়টা আমরা জানি না যে আমার এই দেহটা কীরকম, আমি ঘুমাইলে কি হয়। মানুষ ঘুমায় তখন কি হয় বলেন? মানুষ ঘুমাইলে তখন 3টা নফস বের হয়ে যায় আপনার। এটা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ ইয়াকবুজুল আনফুসাহিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফী মানামিহা। মৃত্যুর সময় আল্লাহ তাআলা মানুষের নফসগুলি হস্তগত করেন, এবং ঘুমের মধ্যে যারা মরে না তাদের নফসগুলিও আল্লাহ তাআলা হস্তগত করেন। এই ঘুমের সময় আমরা 3টা নফস বের হয়, রুহুটা থাকে, আর মরার সময় রুহুটা বাইর হয়ে যাবে, তখন লাশ। তো এই বিষয়গুলি আপনি প্রত্যেক দিন ঘুমান, কিন্তু আপনি জানবেন না যে ঘুমাইলাম কেমনে। কি বলেন? প্রত্যেক দিন তো ঘুমান, তারপর রাতে ঘুমাইয়া দিনেও ঘুমান, তো কেমনে ঘুমান সেটা জানবেন না। যে ঘুমাইলে কি হয়, আপনার দেহ থেকে 3টা নফস বের হয়ে যায়, রুহুটা থাকে, এবং এই বের হয়ে গেলে সেগুলি কিন্তু ফিরি চলতে পারে না। আল্লাহ বলেন ইয়াকবিজু, আমার হাতে। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, একসঙ্গে 400 কোটি মানুষ ঘুমায়। এখন আমরা জাগ্রত, অন্য পিঠের মানুষ ঘুমাচ্ছে, একসঙ্গে 400 কোটি মানুষের নফস বের হয়। তো এগুলো যদি আর কোনো মেনটেনেন্স না থাকে, কন্ট্রোল না থাকে, তো কোথায় যাবে? আপনার নফস হারাইয়া আপনার বাড়ি আর আসতেই পারবে না ফিরিয়া। কেমন এরকম সম্ভাবনা আছে কিনা? আল্লাহ বলেন ওটা আমার হাতে থাকে। আল্লাহ ইয়াকবিজুল আনফুস। দেখেন কথা, এর একটা কথা চিন্তা করলে তা আপনি তো বেহুশ হয়ে যাবেন যে আল্লাহ কত ক্ষমতার মালিক হলে এই একসঙ্গে 400 কোটি মানুষের নফসগুলি বের হয়। আল্লাহ বলে ওগুলো আমার হাতে, আমার হাতে, আমি ওগুলো আবার জায়গা মতো পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, তোমার নফস আর একজনের মধ্যে ঢুকবে না। এই কুদরতগুলি, এই যে আল্লাহর পরিচয়গুলি, এটা কেমন মনে করেন আপনি? কেমন আল্লাহর ইবাদত আমরা করছি ভেবে দেখেছেন? কাজে এইসব বিষয় চিন্তা, গবেষণা, নিজের সম্পর্কে অন্তত কিছু জানাশোনা না থাকলে তো হয় না। এই জন্য এই বিষয়গুলি আপনারা জানার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আমার কথাবার্তা মনক্ষুণ্ণ হইয়েন না, এগুলো জানার দরকার, জানতে হবে। কথা বুঝতে পারছেন? আর মনক্ষুণ্ণ হবেন কেন? আমি বলতে গেলে আমার কান্না আসে যে আমার শিক্ষকরা আমাকে আদর করিয়া অনেক খারাপ কথা বলতেন, কিন্তু আদর করতেন সবচেয়ে বেশি আমাকে। তো যাই হোক, এদিকে যাব না, এখন আমরা আসি। আমরা যে এখানে আয়াত থেকে শুরু করছি, তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন কি না, যে মানুষের পরিচয়টা জানতে হবে, এবং কোনটার কি খাদ্য, এটা কোনটা খাবেন কোনটা খাবেন না, আপনাকে এটা মানে চেক দিতে হবে, এবং এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। 2টা ইঞ্জিন ভিতরে, এটাকে আপনি নিজে নিয়ন্ত্রণ করবেন, এটা আল্লাহ নিয়ন্ত্রণ করবে না। আল্লাহ দিয়ে দিয়েছে, এখন তুমি যদি নফসে মুতমান্না চালু রাখো, তাই তুমি জান্নাতের রাস্তায় চলতে পারবা, আর নফসে আম্মারা চালু রাখলে তুমি শয়তানের পথে চলতে পারবে। এখন তুমি বোঝো কোন ইঞ্জিনে তেল ঢুকাবা। যদি নফসে মুতমান্না আল্লাহর রাস্তায় চলতে চাও, তাহলে নফসে মুতমান্নার জন্য আল্লাহর ওহী এই তেল ঢুকাও, আর যদি শয়তানের রাস্তা নাউজুবিল্লাহ কেউ চলতে হয়, তো শয়তানের ওহী সে ঢুকাবে। ওই 2 প্রকার, আল্লাহর ওহী, শয়তানের ওহী। ইন্না শাইতানা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিজাদিলুকুম। সূরা আনামের সম্ভবত 121 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শয়তানের ওহী আছে, এবং এই শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিজাদিলুকুম ওয়া ইন আতাতুম ইন্নাকুম লামুশরিকুন। এগুলো আমার ছোট বইগুলো দেখবেন, আমার তাফসীরও পড়বেন, ছোট বইও পড়বেন, তাহলে সব বিষয়গুলো আপনাদের ভালো ক্লিয়ার হবে। তো আসুন, এখানে আল্লাহ আমাদের কি বললেন, যে মানুষ বলে যে মরার পরে আমি জীবিত হব। আল্লাহ বলেন তুমি তো এখন আসো মানুষ, তোমাকে হারাইয়া দেব আমি, তোমাকে আমি পদার্থে বিলীন করব, ওখান থেকে বের করে নিয়ে আসবো। যখন তুমি কিছুই ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না,
এখন তো তোমার একটা পরিচয় আছে যে তুমি মরে গেলে তোমার পদার্থ পানি মাটি আগুন বাতাস এই পদার্থ দ্বারা সৃষ্টি পদার্থের মধ্যে বিলীন হয়ে যাবে, একটা মানুষের পরিচয় আছে না? কিন্তু এই প্রথম সৃষ্টির আগে কি তোমার পরিচয় কিছু আছে যে তুমি কি ছিলা? তাহলে আল্লাহ বলেন তোমাকে যখন আমি একেবারে অস্তিত্বহীন অবস্থা থেকে সৃষ্টি করলাম, তো সে সময় তোমাকে আমি বানাতে পারছি, আর এখন তোমাকে আমি বানানোর পরে তোমাকে আমি পৃথক করে রাখবো, আলাদা রাখবো, আমি তোমাকে আবার বানাতে পারবো না? কাজে এই কথাগুলো বুঝতে হবে। তো কোরআনের সব কথাই সুন্দর, এবং আমরা সারা জীবন বসে এই কোরআন আমরা আয়ত্ত করতে পারছি না, কিন্তু আমি জানি না মানুষ কি করে লক্ষ লক্ষ হাদিস আয়ত্ত করিয়া হাদিস থেকে কথা বলবে, এটা আমি কোনোদিন সাহসী করতে পারছি না। এই সংক্ষিপ্ত কোরআন এইটাই তো আয়ত্ত করা যাচ্ছে, কি ভয়ঙ্কর জিনিস! আর এই কোরআনের প্রতি আমাদের স্টাডি গবেষণা ছেড়ে দেওয়ার ফলেই আমাদের মধ্যে এত দলমত। কোরআনের উপরে আমাদের স্টাডি গবেষণা সীমাবদ্ধ থাকলে দল হইলেও অন্তত এতগুলো দল হতো না, এটা নিশ্চিত করে বলা যায়। এখনও আপনাদেরকে বলি যে আমরা কবরে যাব, আল্লাহর কাছে যাব, বাকি সময়টা আপনি কোরআনের জন্য অক্ষ করে দেন, যে আমি বাকি সময়টা এই কোরআন বোঝার জন্য এবং কোরআনের উপরে চলার জন্য আমি বাকি সময়টা আমি দিব, এটা নিয়াত করেন আল্লাহর কাছে, তাহলে আল্লাহ মাফ করবে। আল্লাহ তাআলার এমন কিছু না যে বেশি ইবাদত করছে এটা আল্লাহর কোনো উপকার হয়েছে, আমি কম ইবাদত করছি এই জন্য আল্লাহর কোনো ক্ষতি হয়েছে, তা না। আল্লাহ চাচ্ছেন যে আমি তার গোলাম কিনা, আল্লাহ চাচ্ছে আমি তার গোলাম কিনে, এটা আল্লাহ দেখবেন। ফাদখুলি ফি ইবাদি আদখুলি জানে, আমার গোলাম হও, ভেসতে যাও। ইবাদত কম বেশি এটা মানুষ করতেই পারে, কিন্তু আপনি গোলাম কিনে এটা প্রমাণ করে যান। আমি শুধু এই সংক্ষিপ্ত দুটা কথা বলি, আপনি এখান থেকে বিদায় হওয়ার আগে চেক করিয়ে যায় না আপনার যেন কোনো রোগ না থাকে, রোগী অবস্থায় কবরে ঢুকেন না। কথা বলতে পারছেন? ইয়ামা লায়ন ফাউ মালু আলা বানুন ইল্লামান আতাল্লাহ কলবেল সালিম, সেদিন মাল এবং আওলাদ মানুষের কোনো উপকারে আসবে না, বরং যে রোগমুক্ত অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হবে সে জান্নাত পাবে। কথা বলতে পারছেন? রোগমুক্ত কি? জ্বর টাইফয়েড করোনা এগুলা কি রোগ মুক্তি হইতে বলেন তো? কোরআনে যেটা আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, বলছে আল্লাহ কোরআনে, এই যে রোগের কথা আল্লাহ কোরআনে বলছে, এই রোগ নিয়ে কবরে যায় না। এখন বুঝতে পারছেন? মানে আপনি জ্বর থেকে ভালো হয়ে মরবেন তাই বলছি আমি। রোগমুক্ত কি? যে আল্লাহ যে ব্যাধিগুলির কথা বলা হয়েছে ফি কুলুবিহিম মারাদুন, এই ব্যাধিগুলি যে আপনার না থাকে। এই ব্যাধিগুলির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাধি হলো মিথ্যা কথা বলা। এটা 1 নম্বর রোগ। এই রোগে যদি কেউ আক্রান্ত হইয়া থাকেন তার অপারেশন সিরিয়াস হবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলতে পারছেন? আর এই রোগটা বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যে অন্য জাতির চাইতে বেশি। কি দুঃখ পাইছেন আমার কথায়? বাস্তব পরীক্ষা করে দেখেন, যে রোগটা সবচেয়ে সিরিয়াস রোগ, যেটা এমন ক্যান্সার যে এই ক্যান্সার আর ভালো হবে না, সেই সিরিয়াস রোগে আক্রান্ত বর্তমান বিশ্বের মুসলমানরা। এর সেই যে দুঃখের বিষয় আর কিছু নাই। বুঝতে পারছেন? বিল ক্লিন্টন সে অবৈধ ভালোবাসা করে, এটা তোর অপরাধ না। অপরাধ কি? তুমি মিথ্যা বললা কেন? কি আপনারা এগুলো দেখেন না পেপার পত্রিকা যে বিল ক্লিন্টনের বিবরে ঝড় উঠছে মনিকা লিউনুস্কিকে নিয়ে, তখন তারা কি বলছে যে সে যে তার সাথে ভালোবাসা করেছে এটা তো অপরাধ বলেনি, বলছে তুমি মিথ্যা বললা কেন? তাহলে তাদের কাছে এটা জেনা কোনো অপরাধ না, অপরাধ হলো তুমি মিথ্যা বললা কেন। ভেবে দেখেন, বিষয়টা ভাবার আছে। তাহলে আপনার যে রোগ, এই রোগের 1 নম্বর রোগ হলো মিথ্যা কথা বলা, 2 নম্বর রোগ হলো আত্মসাৎ। এই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান অত্যন্ত দুঃখের বিষয়, বিভিন্ন বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখ যাদের ব্যাপারে খবরাখবর আপনারা দেখছেন পেপার পত্রিকায়, তাহলে যাদেরকে মানুষে মনে করে যে এদের পাগড়ি ধরিয়া ভেসতে যাব, তারাই তো দেখা যাচ্ছে সব এই রোগের তারা রুগী। তাদের মধ্যে মিথ্যা আত্মসাৎ। এক পীর সাহেব তার মুরিদ দিয়ে জমি দখল করার জন্য 50 মামলা করছে তার আর এক মুরিদের নামে, যে তার জমি দখল করতে হবে। এই তো অবস্থা সমাজে। পরীক্ষা করলে মনে হয় আমরা শতকরা 99 জন এর মধ্যে আমরা পড়ে যাব, যে মিথ্যা এবং আত্মসাৎ এটা আমাদের মধ্যে আলেমদের মধ্যে আছে। অথচ এই আলেমদের উপরে ভরসা করে মানুষ তাকাই আছে, এই হুজুররা যা বলে তাদের ওয়াজ শুনি, মাহফিল শুনি, কথা শুনি, তাদেরকে দেই, আমরা ভালোবাসি, আমরা ভেসতে যাব।
আপনারা তো আশায় বসে আছেন, কিন্তু আমরা যে কোথায় যাব সে খবর তো আল্লাহ ছাড়া আপনারা জানেন না। তবে আমি যে কথাগুলো বলছি এটা কোরআন থেকে বলছি, এই জন্য এগুলির থেকে আপনারা সতর্ক থাকেন। আল্লাহ রসুলকে বারবার প্রশ্ন করা হয়েছে, ইয়া রসুল্লাহ, মোমেন কি জেনা করতে পারে? আল্লাহ রসুল বলে, হ্যাঁ, ভুলবশত হতেই পারে। মোমেন কি চুরি করতে পারে? হয়ে যেতে পারে। তো মোমেন কি মিথ্যা কথা বলতে পারে? তখন আল্লাহ রসুল বলে, কোশ্চেন কালেও হতে পারে না। আত্মসাৎ করতে পারে না, কোশ্চেন কালেও হতে পারে না। তাহলে এই যে আল্লাহ রসুলের কাছে সাহাবীরা প্রশ্ন করে যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, এগুলোর নাম হাদিস। যে আল্লাহ রসুল বলেছেন মিথ্যা এবং আত্মসাৎ এই দুইটা অপরাধ কোনো মোমেনের মধ্যে থাকতে পারে না। মাজ আসলামী সাহাবী জেনা করেছেন, সে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, বিচার করেন। দেখেন তো, মাজ আসলামী, এবং এভাবে প্রথম দিন তাকে ফিরিয়ে দেওয়া হলো, না তুমি কিছু করো নাই। দ্বিতীয় দিন আবার সে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করছি, আমার বিচার করো, না তুমি কিছু করো। এভাবে 3 দিন ফিরিয়ে দেওয়া হলো। চতুর্থ দিন আল্লাহ রসুল তাকে, যখন সে বললো আমি জেনা করেছি, তখন বলতে একে বন্দি করো, এর বিচার করা হবে। কেন? জেনার বিচারে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগে। এখন যে স্বীকার করছে সে একা বলছে, তো একার সাক্ষী এই একা বললে তার বিচার হবে না। বিচার হবে যে সে পৃথক 4টার মধ্যে সে 4 বার যদি স্বীকারোক্তি দেয় যে আমি অপরাধ করেছি, তাহলে তখন তার বিচারক তার বিচার করবে। এই জন্য মাজ আসলামীকে 4 বার আল্লাহ রসুল 3 বার ফেরত দেওয়ার পরে চতুর্থবার তাকে তার বিচারের সম্মুখীন তাকে করেছেন, তাকে সংসার করা হয়েছে। তাহলে এখন ভাইবে দেখেন যে মিথ্যাই যে 1 নম্বর অপরাধ, এখন ভেবে দেখেন। কাজে এই জন্য আল্লাহ রসুল যে কথা বলেছেন সে কথা কোনো ভুল নাই, কিন্তু আমরা আল্লাহ রসুলের কথাগুলো বেশি বের করতে পারি না। এইটা হলো আমাদের পরিতাপ, যে এত বাজে কথা যে আল্লাহ রসুলের কথাগুলো বেশি বের করতে পারছি না। এই জন্য আমরা একটা সহজ বুদ্ধি নিয়েছি যে কোরআনের সাথে মিললে ওটাকে আমরা নেবই, সে দুর্বল যত হোক, আর কোরআনের সাথে না মিললে সে যত সবল হোক তাকে আমরা ঝাড়িয়ে ফেলাই দেবো, আমরা তাকে নেব না। এই পরামর্শ, এই বুদ্ধি আমি নিয়েছি, স্যার আমার কাছে আর এর চেয়ে ভালো বুদ্ধি আমি পাই না। আচ্ছা আসেন, হাওয়া রব্বিকা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, লা নাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা, যে আমি তোমাদেরকে তো তুলবই, আর তোমাদের সাথে যে শয়তান ছিল ওকেও আমি তুলব। কথা বলছেন? মানুষ তো মনে করে আমাকে তুলতে পারবে কিনা। আল্লাহ বললেন কি, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, লা নাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা, আমি ওদেরকে তুলবো আর ওদের সাথে শয়তানকেও তুলবো। ওই শয়তানেরও 2 জন গলায় শিকল দেওয়া থাকবে। যে শয়তান তোমার বন্ধু ছিল এবং যে শয়তানের পরামর্শে তুমি কাজ করতে, ওই শয়তান সহ তুলবো। তখন দেখবা যে আমি তুলতে পারি কি না। এখন তো প্রশ্ন করছো, তখন দেখবা যে আমি পারি কি না তুল। এরপরে কি করব? সুম্মালা নুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা দাসিয়া, তারপর তোমাদেরকে জাহান্নামের চারপাশে আমি নতজানু অবস্থায় বসিয়ে রাখবো। দোজখ জ্বলছে আর চারপাশে বসতে হবে। দেখো, ওখানে ঢুকতে হবে, কিন্তু এই ঢোকার আগে 50,000 বছর পর্যন্ত মাঠে তোমাকে টানা হেঁচড়া করা হবে। এই প্রশ্ন, ওই প্রশ্ন, সেই প্রশ্ন, এখানে সেখানে। এরপরে তোমাকে এই যে দেখো দোজখের গর্ত, এখানে ঢুকানো হবে। সুম্মা লা নুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জাসিয়া, এরপরে আমি ওদেরকে জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় আমি বসিয়ে রাখবো। তারপর কি করব? সুম্মা লা নানজিআন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুম আশাদ্দুর রহমানিয়াতিয়া, তারপর আমি প্রত্যেক দল থেকে সবচেয়ে কঠিন আল্লাহ বিরোধীকে আমি তাকে টেনে বের করে আগে নিয়ে আসবো। কি ভাবছেন নেতা? এই যে নেতা নেতৃত্ব দল করা, এখন বুঝে নেন। এই নেতা নেতৃত্ব দল করা, দলে স্লোগান দেওয়া, দল নিয়ে হইহুল্লোড় করা, এখন এখান থেকে বুঝে নেন যে আল্লাহ বলেন এভাবে তো আমি বসাবার পরে ওর মধ্যে থেকে আল্লাহর সাথে সবচাইতে কঠোর বিরোধী কে, সেই নেতাকে আমি টেনে নিয়ে আসবো। এই হলো তোমাদের নেতা সাহেব, এই ফেরাউন আর এই তার অনুসারীরা। এভাবে নেতা সাহেবকে টেনে সামনে আনা হবে। হাওলা, আচ্ছা, আইয়ুম আশাদ্দুর রহমানিয়াতিয়া, সুম্মা লা নাহনু আ'লামু বিল্লাযিনা হুম আওলা বিহিয়া, এরপর আল্লাহ বলেন আমি ভালো জানি যে কাকে কাকে আগে ঢুকাতে হবে। কি কথা আল্লাহ, দেখেন এত স্পষ্ট কথা, যে ওইভাবে তোমাদেরকে বসাইয়ে রাখা আল্লাহ বলেন আমি ভালো জানি যে কাকে কাকে আগে ঢুকাতে হবে, ওদেরকে টাইনে টাইনে আমি
সামনে নিয়ে আসবে। এবং এভাবে ওয়াম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমরা সকলেই ওখানে প্রবেশ করবে। কানা আলা রব্বিকা হাতমাম মাকজিয়া, এটা তোমার রবের উপরে একটা চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, যেটা চূড়ান্তভাবেই এটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তোমরা সবাই ওখানে ঢুকবে। আচ্ছা, সবাই আমরা ঢুকলাম। সুম্মা নুনাজ্জিল্লাযিনা আত্তাকাও, এরপরে মুত্তাকিনদেরকে ওখানে আল্লাহ বলেন আমি মুক্তি দিব। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, এবং জালেমদেরকে আমি সেখানে নতজান অবস্থায় বসিয়ে রাখব। এই আয়াতের তাফসীর খুব ভয়ঙ্কর। এটা আমরা উলামায়ে কেরামদের বহু মতামত, কাজে এগুলো শুনে আপনাদের তো লাভ নাই। যেটা আপনারা মোটামুটি একটা জিনিস সিদ্ধান্তে পৌঁছতে পারবেন সেটা আপনাদেরকে বলছি, যে এখানে আল্লাহ বলছেন সবাইকে ঢুকাবো আমি। হ্যাঁ, ওয়াম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এটা আরবি ভাষায় এন এবং লা দিয়ে যদি জোরালু করা যায়, কেউ বাদ থাকবে না। ওয়াম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের সবাই ওই দোজখের মধ্যে ঢুকবে। কানা আলা রব্বিকা হাতমাম মাকজিয়া, এটা তোমার রবের উপরে অবশ্য পালনীয় বিধান, যেটা চূড়ান্ত করা হয়েছে। সুম্মা নুনাজ্জিল্লাযিনা আত্তাকাও, এরপরে আমি মুত্তাকিনদেরকে ওখান থেকে বের করব। ও নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, এবং জালেমদেরকে সেখানে নতজানি অবস্থায় আমি রেখে দেবো। তো সমস্ত মানুষই, এটা হাসরের ময়দানে তো 50টা পর্ব, একটা পর্বে সবাইকেই জাহান্নামে ঢুকানো হবে। ঢুকানোর পরে সবাই দেখবে, যারা ওলি আল্লাহ পয়গম্বর 1 নম্বর বেহেশতি জান্নাতে আমলনামা এরও ঢুকবে, ঢুকে তারা দোজখের দৃশ্যটা দেখবে, কিন্তু দোজখ তখন স্টার্ট হবে না। এদেরকে বের করে দেওয়ার পরে যারা শাস্তির যোগ্য, এরা বের হয়ে যাওয়ার পরে জাহান্নামটা স্টার্ট হবে, কিন্তু ঢুকবে সবাই দেখার জন্য। এবং এটা দেখলে জান্নাতের সুখটা তার আরও প্রখর হবে। আপনি একটা খারাপ জায়গা দেখে যদি ভালো জায়গাটা আসেন, তখন হাফ ছাড়বেন যে আল্লাহ কি খারাপ পরিবেশে ছিলাম, আল্লাহ একটু ভালো জায়গায় নিয়ে আসে, মনটা একটু ভালো লাগে। এই জন্য জাহান্নামে সবাইকে ঢুকাবে, কিন্তু ঢুকানোর পরে মুত্তাকিনদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা হবে। এখন মুত্তাকিনের পর্যায় আছে স্তর। নবী রাসূল তারাও মুত্তাকিন, 1 নম্বর মুখলাস। তারপরে সাহাবায়ে কেরাম বিনি হিসেবে জান্নাতে যাবে, নেকামল বেশি, এরা সবই এরকম হতে হতে এরা সবই বের হয়ে যাবে দোজখ স্টার্ট করার আগে। কিন্তু যাদের নেকামল কম, বদামল বেশি, তারা থেকে যাবে, তারা ওখানে থাকবে এবং তাদেরকে আটকে রাখা হবে। এবং এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা 3 পর্যায়ে এই সমস্ত লোকদেরকে বের করার জন্য আমাকে শাফাতের অনুমতি দিবেন। তো এই মুত্তাকিনরা সব বের হয়ে যাওয়ার পরে, বিনি হিসেবে যারা জান্নাতীরা বের হয়ে যাওয়ার পরে যারা থাকবে, আল্লাহ রাসূল বলেন 3টে স্তরে তাদেরকে শাফাত করার জন্য আল্লাহ আমাকে অনুমতি দিবেন। আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ আমাকে বলবেন যে এই সীমানার মধ্যে যারা আছে তাদেরকে তুমি শাফাত করে বের করো। তখন আমি তাদেরকে শাফাত করে বের করে নিয়ে আসবো। এরপরে থাকবে মানুষ ওখানে, আরও ইমানদার থাকবে। এরপরে একটা সময় আল্লাহ যতখানি মনে করেন এই সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ আরেকটা সীমানা আমাকে দেখায় দেবেন যে এই সীমানার মধ্যে যারা এদেরকে শাফাত করে বের করবে। তৃতীয়বারে আল্লাহ তাআলা এমন একটা সীমানা আমাকে দেখায় দেবেন যে যারা পরিমাণ ইমান যারা নিয়ে মারা গেছে তাদেরকেও ওখান থেকে বের করার ব্যবস্থা হবে, এবং আল্লাহ বলবেন আমি তাদেরকে শাফাত করে করে বের করব। এই 3টা শাফাতে আল্লাহর রসুল, তারপরে আলেম ওলামা, নাবালেগ বাচ্চা এবং হাফেজ কারি যাদেরকে মনে করেন, এই 3টা শাফাতে এরা শরীক থাকতে পারবে। আর এর আগে যে শাফাতগুলি এটা আল্লাহ রসুল একাই করবেন। অর্থাৎ বিচার শুরু হওয়ার জন্য যে শাফাত, যে আল্লাহ বিচারের মাঠে আসেন, আল্লাহ আসবে, এটা রাসূল একা করবে। এরপরে বিনি হিসেবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহ রসুলের শাফাতে যাবে, এটাও শাফাত, কিন্তু এই শাফাত আল্লাহ রসুল একা করবেন। এরপরে নেকামল বেশি, বদামল কম, এই হিসেবে যারা জান্নাতে যাবে তারাও রাসূলের একা শাফাতেই তারা জান্নাতে যাবে। এরপর নেকবাদ যাদের সমান হবে তারা কিছুকাল আরাফে থাকবে, তারাও বিনি হিসেবে জান্নাতে যাবে, এরা আমাদের রাসূল একা শাফাতেই এরা জান্নাতে যাবে। তো শাফাতের প্রথম যে 4টে স্তর, এই 4টে স্তর আল্লাহ রসুল একা শাফাত করবেন, এবং বাকি যে 3টে স্তর, মোট শাফাতের স্তর 60টা, তো বাকি 3টে স্তরে অন্যরা সবাই অংশগ্রহণ করতে পারবে। এটা হলো
মানে ওলামা একরামদের যে বিশুদ্ধ মতামত যেটা, সেটা আপনাদের কাছে এটা বললাম। এগুলি নিয়ে অনেক যদি অন্য অমুক বলছে তমুক, অমুক এমুক বলছে, এটা যদি বলি আপনাদের এটা বিভ্রান্তির সৃষ্টি হবে, বা আপনাদের ব্রেনের মধ্যে একটা ইন্তেশার যেটাকে বলা হয়, বিভিন্নমুখী চিন্তা। এটা না করে আমি যেটা মানে চূড়ান্ত সিদ্ধান্ত যেটা আমার জ্ঞানে আসছে সেটা আপনাকে জানালাম, যে শাফাতের যে 7টা স্তর, এর মধ্যে 4টে স্তরে আল্লাহ রসুল একাই অংশগ্রহণ করবেন, বাকি 3টে স্তরে অন্যান্যরাও শাফাত করার সুযোগ পাবে। এবং এই তৃতীয়বারে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করার পরে দোজখকে এমনভাবে সিলগালা করা হবে, তাফসিরে বলা আছে যে ওর মধ্যে যারা থাকবে কাফের, মোশরিক, ইহুদি, খ্রিস্টান, মানে এমন পাপীরা থাকবে, তাদের প্রত্যেকে এক একটা লোহার সিন্ধুকে ভরে, সেই সিন্ধুকটা সংকীর্ণ, হাত পা নাড়ানো যাবে না, এইরকম লোহার সিন্ধুকে ভরে সিন্ধুকটা সিলগালা করে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, এবং ওর মধ্যেও সে তারা জ্বলতে থাকবে। সকলে নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, শুনতেও ভয় লাগে। তো আমরা এখানে এতটুকুই জানতে পারি। এখন এই আয়াতের তাফসিরে অনেকে বলেন যে এটা পৌসুরত, এটা মিলে না। আমি সব সময় লক্ষ্য রাখি যে আয়াতের মূল কথার সাথে, মূল আয়াতের ভার্সের সাথে, মূল টেক্সট যেটা, এটার সাথে কথা মিলতে হবে। তো এখানে আল্লাহ বলছেন যে ওখানে সবাই উঠবে। আচ্ছা, যদি পৌসুরাত হয় তার সামনে কি বলবেন? তো সুম্মা নুনাল্লাহ যিনি আত্মা, এখানেও বললে মোত্তাকিনকে বের করা হবে। ওর নাজারু জালেমিনা ফিয়া জেসিয়া, জালেমদেরকে সেখানে নতজন অবস্থায় রাখা হবে। এখন পৌসুরাতের উপরে কি নতজন অবস্থায় থেকে যাবে জালেমরা? তাই এই আয়াতটার দ্বারা পৌসুরাত এটা বোঝানো সম্ভব না। এটা দোজখী, এটা দোজখেই ঢুকানো হবে। তবে দোজখ এটা বিভিন্ন বর্ণনা আছে। কোনো বর্ণনা আছে যে মুমিনদের ইমানের যে শক্তি, ইমানের যে নূর, এই ইমানের নূরে জাহান্নামের এমনি বন্ধ হয়ে যাবে, ওরা ঢুকলেই জাহান্নাম জ্বলার আর ক্ষমতা থাকবে না। এবং এমন ইমানের নূর এমন যে আল্লাহর পক্ষ থেকে যে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কদমে সেজদা করে যে আমাদের একটা নূর আসতেছে, এটা এত কঠিন যে এটা জাহান্নামে এই লোক ঢুকলেই জাহান্নাম এমনি স্টপ হয়ে যাবে, অটো স্টপ, জ্বলবেই না। এরা বের হয়ে যাবে, তখন আবার অটো স্টার্ট হবে, এই অবস্থা। তাহলে এটা পোল হতে পারে না। পোল যদি হয় তাহলে নাজারুজ জালেমিনা ফিয়া জিসিয়া ইয়াতের অর্থ আমরা মিলাতে পারছি না। ওয়ে যা তুতলা আলিম আয়াতুনা বাইয়ানাত, আল্লাহ বলেন এই অবিশ্বাসীদের প্রতি যখন আমার উজ্জ্বল আয়াতগুলি পেশ করা হয়, কল আল্লাদিনা কাফারু, তখন কাফেররা বলে লিল্লাদিনা আমানু, মুমিনদেরকে বলে আইউল ফরিকাইনে খায়রু মাকাম হাসান নাদিয়া, যে তোমরা মুমিন আর আমরা কাফের, এই দুই দলের কোন দলের বাড়িঘর, সভা, মজলিস উন্নত বলো তো? আর মুমিনরা তো গরিব ফকির, তাদের কেউ বাড়ি আছে, কেউ নাই। আর যারা বিধর্মীরা সবই বড় লোক, সবই ধনী। এখন ওরা বলে দেখো তোমরা মোমেন আর আমরা মোমেন না, আমরা তাহলে কোন দল বাড়িঘর, মজলিস, সভা সমিতি এর দিক থেকে কোন দল সম্মানিত? আল্লাহ বলছেন ঠিক আছে, সম্মানিত থাকো, কিছু পরেই দেখবা, যখন ওপারে যাবা তখনই তুমি দেখবা যে মাগ নান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না, আমার ক্ষমতা হারিয়ে গেল। ক্ষমতা এবং সম্পদ দুইটা জিনিস কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত। তো আল্লাহ কোরআন কি বলছে, ও তখন দোজখে বল মাগ না আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না, হালাকান্নি সুলতানি, আমার যে ক্ষমতা ছিল, ক্ষমতা শেষ হয়ে গেল। তো মালও নাই, ক্ষমতাও নাই, এখন ফেরেশতার অধীনে যাও, দেখো ওখানে কি পাওয়া যায়। কাজে এই জন্য দুনিয়ায় ধন সম্পদ দিয়ে অহংকার করতে নাই। ধন সম্পদ এটা দিলে আপনি ধন সম্পদের হক আদায় করেন, তারপর যা থাকে আপনি ভোগ করেন, তারপর ভোগ করার পর যদি থাকে তো আল্লাহ যেভাবে আইন করছে সে যে পাবে সে নেবে। আপনি আগে এটা বন্টন করতে যাবেন না, আপনি বন্টনের মালিক না, বন্টন করবে আল্লাহ। আপনি শুধু একটা নিযুক্ত, আপনি আল্লাহর পক্ষ থেকে এই মালটা আপনার কাছে আমানত আছে, কাজে আপনাকে আল্লাহ মালিক যা বলছে সেটা করবেন, বাকি থাকবে, যা হয় তাই হবে। আল্লাহ বলেন এর আগে আমি কত জাতি ধ্বংস করেছি যারা ধন সম্পদে, গৃহতে এবং দৃশ্যে এদের চাইতে উত্তম ছিল। বাড়িঘর এবং তাদের মানে যে দৃশ্যমান অবস্থা, দেখতে শুনতে, বাড়ি ঘরে, ধনে, সম্পদে তারা এদের চাইতে
উত্তম ছিল আমি তাদেরকে হালাক করেছি, ধ্বংস করেছি। এখন আল্লাহ বলেন আপনি ওদেরকে জানিয়ে দেন, কুল মানকানা ফি দলাতে ফালিয়ামদুল্লাহ রহমান মাদ্দা, যে যারা ভুল পথে থাকে আল্লাহ তাদেরকে বেশি বেশি করে বাড়িয়ে দেন। তার কারণ তাদের কর্মফলটা দুনিয়ায় দিয়ে আল্লাহ শেষ করে দিবেন, পরকালে কিছু দিবেন না। এই জন্য অনেক বিধর্মীরা সোনার চায়ের কাপে চা খায়, সোনার প্লেটে খানা খায়। আমরা মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখেছি, যারা নিয়মিত পড়েন তারা নজরে আপনারা পড়তে পারে, সোনার পেয়ালায় চা পান করে, সোনার প্লেটে খানা খায়। তো আল্লাহ তো দিবেনই, আল্লাহ তো বলছেনই যে যারা ভুল পথে থাকে রহমান তাদের জন্য খুব বেশি করে বাড়িয়ে দেয়, যেহেতু তাদের পাওনাটা দুনিয়ায় পরিশোধ হয়ে যায়। এরকম করতে করতে হাত্তাই যারা মায়ু আদুন, এরপর যখন তারা তাদের প্রতিশ্রুতি দেখতে পাবে, প্রতিশ্রুতিটা কি, যে হয়তো তাদের মৃত্যুর যাতনা অথবা কিয়ামত, মরা মানেই কিয়ামত, যে মরে তার জন্য তো কিয়ামতই শুরু হয়ে গেল। তো এভাবে তাকে বাড়িয়ে দেয়, এমনকি যখন সে দেখতে পায় তার প্রতিশ্রুতি কি, শাস্তি অথবা কিয়ামত, ফাসে আলামুনা, তখন সে জানতে পারবে মানু আশারুম মাকান আদাবু জুন্দা, যে অবস্থানের দিক থেকে কে নিকৃষ্ট অবস্থানে আসে এবং শক্তির দিক থেকে কে দুর্বল অবস্থায় আসে, ওই সময় সে দেখতে পাবে। এখন দুনিয়াতে সে বাহাদুরি করে। তো আমরা আল্লাহ যদি মেহরবানি করে তো রাত্রে পর আমরা একত্রিত হব, তো এই জন্য আর সময় নষ্ট করলাম না। তো আপনারা খুব ভালো করে কথাগুলো বোঝেন, শুনেন এবং এই তাফসির নেন। আমাদের তাফসিরে লেখা আছে, আর আমার আলোচনা এটা মিলালে হয়তো কোনোটায় কম বেশি পাবেন, হয়তো আমার আলোচনায় অনেক বেশি আসবে, তাফসিরে কম আসে। তার কারণটা কি শোনেন, তাফসির যখন লিখতে শুরু করছি কেবলই মনে হয় যে এই লেখার আগে বোধহয় মরে যাবো, এই লেখা শেষ করতে পারবো না বলে তার আগে বোধহয় মরে যাবো, এই চিন্তা করে করেই তাফসির কিন্তু অনেক সময় জানা কথাও কম কম লেখা যাতে স্বাভাবিকভাবে বুঝতে এইভাবে চেষ্টা করছি। এখন দেখছি যে আল্লাহ তাআলা কিছু সময় দিচ্ছেন, তখন আবার এই সময়টা কাজে লাগাচ্ছি। এই জন্য তাফসিরও পড়েন, আলোচনাও শোনেন, ইনশাল্লাহ লাভ হবে।